আমাদের আমার 3টা ব্যবসা আছে। সো 3টা ব্যবসায় আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের প্রথম অবস্ট্যাকল হচ্ছে লিডারশিপ টিম ইস্যুস, এবং এখানে যোগ্য লোক পাওয়া যায় না, ক্যাপাবিলিটি ঠিক নাই, হ্যাঁ, এবং এদের উপরে আস্থা রাখা যায় না। মানে আপনি ধরেন কাউকে কোনো একটা কিছু কাজ করতে দিলেন, ধরেন আপনি বললেন যে তুমি এই জিনিসটা কিনে আনো, হ্যাঁ, আপনি দেখবেন আপনি যদি নিজে যান, আপনি যত কমে কিনতে পারতেছেন তার থেকে বেশি করতেছে এবং ওখানে টাকা পয়সা আপনি হারাচ্ছেন। সো এভরিওয়্যার, যেমন আমার ওয়াইফ এখনো পর্যন্ত ফর দিস রিজন সমস্ত বাইং তার কাছে রেখে দিছে। সে নিজে নিজে যায়, নিজে নিজে বাই করে, নিজে নিজে নেগোশিয়েট করে, আর যেগুলো পারে না সেগুলো আমাকে বলে, কিন্তু তারপরও আমরা টিমের কাছে এটা ছাড়তে পারি না। ঠিক আছে, সো এই ইস্যুস গুলো থাকে। তারপরে হচ্ছে আমার বড় হওয়ার ইচ্ছা থাকে না, ইনএবিলিটি টু স্কেল কালচার বলি আমি এটাকে। কারণ হচ্ছে আমি আসলে কি জন্য ব্যবসাটা করতেছি, আমার পারপাসটা কি, আমি আসলে নিজের জন্য করতেছি নাকি আমার পরিবারের জন্য করতেছি নাকি আমার মানুষের জন্য করতেছি, এটা ক্লিয়ার থাকে না। ফর এক্সাম্পল, আমাদের যে এসিক্স বিজনেসটা, আওয়ার পারপাস ইজ ভেরি ক্লিয়ার। আমরা কি করছি, আমরা বলি, বোথ মাইসেলফ এন্ড মাই ওয়াইফ, আমরা দুজন বলি যে আমরা আসলে কাজ করছি দোজ 900 আর্টিজানস, সারা বাংলাদেশের 6টা হাবে যে আর্টিজানস গুলো আমাদের আছে, সেই আর্টিজানস গুলোর লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কাজ করছি। কারণ আমরা জামাই বউ হিসেবে আমাদের অনেক ব্যবসা আছে, আমরা মোটামুটি ভাবে সব ব্যবসা থেকে চলতে পারি, কিন্তু আমাদের মেইন পারপাসটা হচ্ছে এই 900টা ফ্যামিলিতে যদি আমরা হাসি ফুটাইতে পারি, that would be the biggest achievement. এদের যদি আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারি, that would be the biggest achievement.